আপনারা হয়তো অনেকেই আমাকে বলছেন যে স্বামী হিসাবে কেন আমি আমার স্ত্রীর শেষবারের মতো মুখটাও দেখতে চাইনি, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি বাংলাদেশে যাওয়ার, কিন্তু কোনো প্লেন আমাকে নেয় নাই। কারণ আমি তো মনে করেন এক হিসাবে স্ত্রী হত্যা করছি, এর জন্য হয়তো বা খুনি হিসাবে আমাকে কোনো প্লেনে নেয় নাই। তো তারপরও আমি অনেক চেষ্টা করেছি যাওয়ার জন্য। আমি শুনেছি অনেকে আমি নাকি বাংলাদেশে যাওয়া মাত্র এয়ারপোর্টে লোক সেটেল করে রাখছে, আমার নাকি পাশা দিয়া বাস দিবে। তো এর জন্য আমি একটু নার্ভাস ছিলাম, আর অনেকে আমাকে ফোনে হুমকি দামকি দিচ্ছে, কিন্তু আমি তারপরও যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট আমি পারি নাই। অনেকে আমাকে ঠেট দিছে, তো কোনো ব্যাপার না। কিন্তু আমি বলতে চাই যে দেখেন, রিজিকের মা তো চলেই গেছে। তো আমি চাই যে আমাকে একটা সুযোগ দেন, আমি রিজিকের ভালো বাবা হয়ে দেখাতে চাই, একজন ভালো বাবা হতে চাই। আমি কি বলবো আপনাদেরকে, ইকরা মারা যাওয়াতে ও শুধু একা চলে যায় না, ও আমাকেও সাথে নিয়ে গেছে। আমি প্রতি মুহূর্ত ভাবি আমিও সুইসাইড করব, কিন্তু জানেন আমি যখনই আমার ছেলের কথা, রিজিকের কথা মনে পড়ে, আমি আর এগুলো করতে পারি না। ঠিক আছে, তো আপনাদের কাছে আমি বলতে চাই যে আমাকে একটা সুযোগ দেন, আমি রিজিকের ভালো বাবা হয়ে দেখাবো। ঠিক আছে, আমাকে আপনারা মাফ করে দেন, আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেন।